এই 12ই নভেম্বর রিয়ার জন্মদিন ছিল, তাই ওকে একটু কেক বানিয়ে সারপ্রাইজ দিয়েছিলাম। আজকে আমি আপনাদের সাথে কিভাবে কেকটি বানিয়েছি সেটাই শেয়ার করব। সাথে ওরা কেক কেটেছে তাও দেখতে পাবেন। হ্যালো ইভরান, আসসালামু আলাইকুম। প্রথমেই আমি এখানে 2টা সাদা ডিমের অংশ নিয়েছি, তারপর বিট করে নিচ্ছি। এখন চিনি দিয়ে দিচ্ছি। আমি এখানে 1 কাপের মতো চিনি দিব, আর অল্প অল্প করে চিনিটা মিশিয়ে নিতে হবে, বিট করে নিতে হবে। আপনারা চাইলে চিনিটা একটু কম বেশি করে দিলেও কোনো সমস্যা নেই। চিনিটা যতক্ষণ না গলবে ততক্ষণই বিট করতে হবে আমাদেরকে। এখানে আমি হাই স্পিড দিয়ে ভালো করে বিট করে নিচ্ছি যাতে চিনিটা গলে যায়। তারপর ডিমের কুসুম তুলে রেখেছিলাম সেটা দিয়ে দিচ্ছি। তারপর আবারও ভালো করে বিট করে নিব। বিট করে এই কুসুমটা ভালো করে মিশ্রণের সাথে মিক্সড করে নিতে হবে। দেখতেই পেয়েছেন বিট করতে করতে এমন একটা ফোমের লুক চলে এসেছে। এখন আমি এর মধ্যে দিয়ে দেব ইমালশন। আপনারা চাইলে এসেন্সেস ব্যবহার করতে পারেন, কোনো সমস্যা নেই। আমি এখানে অরেঞ্জ ফ্লেভারের ইমালশন ব্যবহার করছি, আপনারা এসেন্সও ব্যবহার করতে পারেন যে কোনো ফ্লেভারের। এই ইমালশনটাকে একটু ভালো করে মিক্সড করে নিচ্ছি মিশ্রণের সাথে। তারপরে দিয়ে দেবো শুকনো উপকরণ। অবশ্যই শুকনো উপকরণগুলো চেলে নিতে হবে, নাহলে এর ভিতরে কিছু দানা দানা থাকলে কেকটা ফ্লাপি হবে না। এখানে আমি 1/2 কাপের মতো ময়দা নিয়েছি, তারপরে 1 চামচের মতো লবণ নিয়েছি, তারপরে বেকিং পাউডার দিয়ে দিচ্ছি 1 চামচের মতো, আর বেকিং সোডাও দিয়ে দিচ্ছি 1 চামচের মতো। তারপর ভালো করে শুকনো উপকরণগুলো চেলে নিচ্ছি। আপনারা চাইলে আগেও এই কাজটা করে রাখতে পারেন, কোনো প্রবলেম নাই। এখন 6 ইঞ্চির একটা বাটি নিয়ে নিচ্ছি, তারপরে কাগজ কেটে নিয়েছি। এখন তেল দিয়ে দিচ্ছি, তারপরে এই ব্যাটারটা ঢেলে দিচ্ছি। 5 মিনিট প্রিহিট করতে দিয়ে আসছি ওভেনকে। 20 মিনিটের মতো বেক করব, তারপর ইনশাল্লাহ কেকটা হয়ে যাবে। মাশাল্লাহ কেকটা রেডি হয়ে গিয়েছে। এখন ঢেলে ফেলবো। দেখেন একদম সফট আর অনেক ভালো হয়েছে মাশাল্লাহ। এখন কেকটাকে মাঝখান দিয়ে কেটে দিচ্ছি। তারপরে এতে চিনির সিরাপটা দিয়ে দিব। আমি এখানে ছুরি ইউজ করতেছি, আপনার চাইলে সুতা দেওয়া এটা কেকটা কেটে নিতে পারেন, কোনো সমস্যা নেই। এখানে আমি চিনির শিরা দিয়ে দিচ্ছি। এখন হুইপ ক্রিমটাকে বিট করে নিচ্ছি, ফোমের একটা লুক চলে আসবে। এখন কেকের পর লেয়ার দিয়ে দিলাম। আজকের হুইপ ক্রিমটা গরমে গলে গিয়েছিল, আর করা যাবে। এখন আমি এখানে জেলি বানিয়ে নিয়েছি, অরেঞ্জ জেলি। এটি উপর থেকে কেকের উপরে দিয়ে দিচ্ছি ভালো করে। উপর থেকে দেওয়া হয়ে গেলে একটু সাইড থেকে একটু অল্প অল্প করে দিচ্ছি একটা সুন্দর লুক আনার জন্য। ক্রিমটা গলে গেছে, তো এই কারণেই কেকের এই অবস্থা। যাই হোক, খেতে কিন্তু মাশাআল্লাহ অনেক মজা হয়েছিল অরেঞ্জ ফ্লেভারের কেক। এখন একটু চকলেট বল দিয়ে দিব। এই যে সোনালি কালারের পুঁথি দিয়ে দিচ্ছি। অনেকেই ভাবে এই পুঁথিগুলো খাওয়া যায় না, কিন্তু এই সুইট বলগুলো খাওয়া যায়। এরপর একটু সোনা গয়না দিয়ে দিব। আসলে এইটা দিয়ে দিচ্ছি, এই পেপারটা দিয়ে দিচ্ছি, গোল্ডেন পেপার, সিলভার পেপারটা। যেগুলো কেকের উপরে দিচ্ছি এগুলো সবগুলোই খাওয়া যায়। রিয়াসুরাও জানে না, ওরাও খাওয়ার সময় বলতেছে আপু এগুলোকে ফেলে দিব। আমি বলছি না, খাওয়া সমস্যা নেই, এগুলো সুইট বল। এই সিলভার আর গোল্ডেন পেপার দেখে তো ওরা আরও ভয় পাইছে, ভাবছে কি না কি আপু দিয়েছে জড়ি টরি উপরে কেকের উপর। যাই হোক মাশাল্লাহ কেকটা কিন্তু খুব একটা খারাপ হয়নি দেখতে, মাশাল্লাহ ভালোই হয়েছে। ওদের কিন্তু খুব পছন্দ হয়েছে, আর রিয়ারও খুব পছন্দ হয়েছে। সারপ্রাইজ দিছি, এখন ওরা কেক কাটবে। হ্যাপি বার্থডে টু ইউ, হ্যাপি বার্থডে টু ইউ, হ্যাপি বার্থডে টু ইউ রিয়া, হ্যাপি বার্থডে টু ইউ, হ্যাপি বার্থডে। রিয়া কেক কাটার পরে কাকে আগে খাওয়াবে বুঝতেছিল না। আমি বললাম যে আচ্ছা নিজেই আগে খা, তারপরে ওদের খাওয়া। ওরা খুব বলতেছিল আপু কেকটা অনেক মজা হয়েছে। তারপর সবাই একটু রিয়ালে খাওয়াই দিচ্ছিল। তারপরে কেক কাটার আগে ওরা একটু ঢং ঢং করে ছবি টবি তুলছে, ভিডিও করেছে।